Assalamu alaikum. Welcome to Titash Online School. This is Shakanur Ali, Assistant Teacher, Junawali High School. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম টেন্সের প্রেজেন্ট টেন্সের যে প্রকারগুলো আছে সেগুলো নিয়ে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি পাস্ট টেন্স সম্পর্কে। পাস্ট টেন্স আমরা জানি প্রেজেন্ট টেন্সের মধ্যেই পাস্ট টেন্সের চারটি প্রকার রয়েছে। ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজ আমরা এই প্রত্যেকটা টেন্স সম্পর্কে বিস্তারিত জানব এবং এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোথায় অ্যাপ্লাই করতে হয় সেগুলো শিখব। তো চলো প্রথমে আলোচনা করা যাক ফার্স্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। ফার্স্ট ইনডেফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তো যদি কখনো শোনো যে সিম্পল পাস্ট টেন্স, তোমাকে অবশ্যই মনে করতে হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স মানে হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আমরা ইংলিশে ফার্স্ট ইনডেফিনিট টেন্সটাকে সহজেই চিনতে পারি ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা দেখে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরেই আমরা দেখব ভার্ব টু। সাবজেক্টের পরেই যদি আমরা দেখি ভার্ব টু, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তো চলো একটা एग्जांपल দেয়া যাক। আমরা রাইট ভার্বটার কথা যদি ধরি, রাইট ভার্বটার ভার্ব 1 হচ্ছে রাইট, ভার্ব 2 হচ্ছে রোট, আর ভার্ব 3 হচ্ছে রিটেন। রাইট, রোট, রিটেন। তো সাবজেক্টের পরেই যদি আমরা এই পাস্ট ফর্মটা দেখি তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। যেমন I wrote an SMS to you. আমি তোমাকে একটি এসএমএস লিখেছিলাম। এখানে এই সাবজেক্টের পরেই wrote ব্যবহার করলাম, অর্থাৎ সাবজেক্টের পরেই ভার্ব টু, তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। যে কোনো সেন্টেন্সে আমরা যদি দেখি সাবজেক্টের পরে ভার্ব টু আছে, তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তো ফার্স্ট ইনডেফিনিট টেন্স আমরা কখন ব্যবহার করব? ফার্স্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি আমরা অতীতের কোনো কথা বলার জন্য, অর্থাৎ অতীতকালে সংঘটিত হয়েছিল, পাস্ট কোনো সময় হয়েছিল, এমন কোনো কাজের কথা বলতে গেলে আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। এই ক্ষেত্রে উল্লেখ থাকতে পারে yesterday, the day before yesterday, ago, long ago, any previous year, অর্থাৎ এই শব্দগুলো থাকতে পারে অথবা অতীতের কোনো সালও থাকতে পারে। যেমন I saw him yesterday, আমি তাকে গতকাল দেখেছিলাম। দেখো, দেখা ভার্বটা হচ্ছে সি, দেখা, সি এর ভার্ব টু হচ্ছে স, আর ভার্ব 3 হচ্ছে সিন। তো এখানে আমরা ব্যবহার করলাম স, তো সাবজেক্টের পরে ভার্ব টু, এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আর এদিকে রয়েছে ইয়েস্টারডে, গতকালের আমি যেহেতু কথাটা বলতেছি এজন্য আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। আবার অতীত কোনো সালের কথাও যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। প্রিভিয়াস এনি ইয়ার, প্রিভিয়াস টাইমও হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন we became independent in 1971. We became independent in 1971, অর্থাৎ আমরা 1971 সালে স্বাধীন হয়েছিলাম। দেখো, এই অতীত সালটার কারণে আমরা এই পাস্ট ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করলাম। become হওয়া, become, became, become। তো এখানে আমরা verb to ব্যবহার করলাম। so this is a sentence of past tense, past indefinite tense। তো চলো, এই ছিল আমাদের ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আমি আবারো বলছি, সাবজেক্টের পরেই যদি আমরা দেখি ভার্ব টু আছে তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তো এবার চলো আমরা এবার দেখব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স।
ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা নাম হচ্ছে ফার্স্ট প্রোগ্রেসিভ টেন্স। ফার্স্ট প্রোগ্রেসিভ টেন্স আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স একই কথা। আমরা জানি কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা দেখেছিলাম যে বর্তমানে কোন কাজ হয় বা বর্তমানে কোন কাজ চলছে বা হচ্ছে। আর ফার্স্ট কন্টিনিউয়াসে হচ্ছে চলমান তবে অতীতকালে চলতেছিল। অতীতকালে চলতেছিল এমন কোন কাজের কথা বোঝাতেই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা ব্যবহার করে থাকি। ফার্স্ট কন্টিনিউয়াসে ইংলিশটা কিভাবে আমরা সহজে শিখব? ইংলিশটা চেনার জন্য আমরা যদি স্ট্রাকচারের দিকে যাই তাহলে হয় সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার। সাবজেক্টের পরে থাকবে ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব 1 এর সাথে থাকছে আইএনজি। তো ওয়াজ অথবা ওয়্যার, এখন স্টুডেন্টদের মধ্যে কনফিউশন থাকতে পারে যে কোথায় ওয়াজ হবে আর কোথায় ওয়্যার ব্যবহার করব। আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে ওয়াজ বসে থাকে আই এর সাথে, তারপর হি, শি, ইট বা সিঙ্গুলার কোনো নাম, জন আই এর ক্ষেত্রে বসতে পারে, অর্থাৎ সিঙ্গুলার গুলোর সাথে বসে হচ্ছে ওয়াজ। আর ওয়্যার বসে সেকেন্ড পারসনের সাথে, যেমন ইউ, এবং অন্য যে প্লুরাল যে সাবজেক্ট গুলো আছে উই হতে পারে, দে হতে পারে, এগুলোর ক্ষেত্রে বসে ওয়্যার। অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার থাকবে, তারপরেই ভার্বের সাথে আইএনজি। যেমন যদি ওয়াজ দিয়ে একটা एग्जांपल দেই তাহলে যেমন হি ওয়াজ ওয়াচিং টিভি। হি ওয়াজ ওয়াচিং টিভি, অর্থাৎ সে টিভি দেখতেছিল, অতীতকালে চলতেছিল। তো আমরা দেখছি সাবজেক্টের পরে এখানে ওয়াজ আছে, তারপরে ভার্ব 1 এর সাথে আইএনজি। মনে রাখতে হবে আইএনজি যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই ভার্ব 1 এর সাথেই হবে, সেটা প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্স হোক, ফিউচার টেন্স হোক। আইএনজি যোগ করলে ভার্বের সাথে অবশ্যই ভার্ব 1 এর সাথে যোগ করতে হবে। হি ওয়াজ ওয়াচিং টিভি, সে টিভি দেখতেছিল, এখানে ওয়াজ এর পরেই ভার্ব 1 এর সাথে আইএনজি, তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি ওয়্যার দিয়ে যদি আরেকটা एग्जांपल দেই, দে ওয়্যার playing in the field, তারা মাঠে খেলতেছিল। তারা মাঠে খেলতেছিল, এখানে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার এর মধ্যে ওয়্যার আছে এখানে, তারপরে হচ্ছে ভার্ব 1 এর সাথে আইএনজি, তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীতকালে চলতেছিল বা হইতেছিল, কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল এমন বুঝালেই সেটা আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। ধরো একটা एग्जांपलের কথা যদি বলি, যেমন তুমি যখন আমাকে ফোন করেছিলে, when you phoned me, যখন তুমি আমাকে ফোন করেছিলে, I was reading, তুমি যখন আমাকে ফোন করেছিলে আমি পড়ছিলাম। তো এখানে দেখো তুমি তো আর ফোন করতেছিলে এমন না, তুমি ফোন করেছিলে, অতীতকালে হয়েছিল পাস্ট ইনডেফিনিট। আর তখন আমি কি করতেছিলাম, আমার পড়ার কাজটা চলতেছিল, অর্থাৎ আমি পড়তেছিলাম, পড়ার কাজটা চলছিল। তো যেহেতু চলছিল এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, এইজন্য এই অংশটা আমরা করেছি সাবজেক্টের পরে ওয়াজ ব্যবহার করেছি, তারপর ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ অতীতকালে চলতেছিল, এইজন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলাম। আর এই কাজটা অতীতকালে হয়েছিল, এইজন্য এটা ব্যবহার করলাম আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। তো চলো এবার যাওয়া যাক ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সের কথা যদি বলি, ফার্স্ট পারফেক্ট টেন্সটা বুঝতে হলে একটু বেশি মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সটা আমরা তখনই ব্যবহার করি যখন দুইটা কাজকে, অতীতকালের দুইটা কাজকে যখন আমরা কম্পেয়ার করি। কম্পেয়ার করার জন্য, অর্থাৎ কোনটা আগে হয়েছে, অতীতকালের দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে সংঘটিত হয়েছিল সেটাই হবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল,
দেখো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এখন কোন কাজটা আগে হয়েছে, অর্থাৎ ডাক্তার আসার আগেই রোগীটা মারা গেছে। তো যেহেতু রোগী মারা গেছে আগে, তাহলে এই ক্ষেত্রে যদি আগেই জেনে নিই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, তাহলে হয় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। এটা আরেকটা সহজ বিষয় হচ্ছে সব পার্সনের ক্ষেত্রেই হ্যাড বলবো। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। তো পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা ব্যবহারটা কখন করি আমরা, অর্থাৎ অতীতকালে দুইটা কাজ হয়েছিল, দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে সংঘটিত হয়েছিল সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যদি বলি ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এখানে ডাক্তার আসছে পরে, আগে রোগী মারা গেল, তো এই জন্য এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। The patient had died before, আর পরে যে কাজটা হয়েছিল সেটা হবে পাস্ট ইনডেফিনিট। আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি পাস্ট ইনডেফিনিট হচ্ছে সাবজেক্ট, তো প্রথমে দ্য ডক্টর, তারপর হচ্ছে ভার্ব টু, পাস্ট ইনডেফিনিট হবে যেহেতু এই অংশটা, দ্য ডক্টর came, the patient had died before the doctor came। এখানে আমরা প্রথমেই পাস্ট পারফেক্টটা ব্যবহার করলাম, কেন, এই কাজটা আগে হয়েছিল। আর বিফোর এর সময় মনে রাখবা সবসময় পাস্ট পারফেক্টটা আগে হবে আর পাস্ট ইনডেফিনিটটা পরে হবে। আর এই কথাটাকেই যদি বলি ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, তো এখানে আগে হয়েছে কোনটা, আগে ডাক্তার আসছে তারপর রোগী মারা গেছে, তো পরে রোগী মারা গেল। তো আফটারের ক্ষেত্রে যেটা পরে হয়েছে এটা আগে লিখবো, অর্থাৎ পাস্ট ইনডেফিনিটটা আগে হবে the patient died after the doctor had come। এখানে আমরা দেখছি কোন কাজটা আগে হয়েছিল, ডাক্তার আসার পরে রোগী মারা গেছে, তার মানে ডাক্তার আগে আসছে, এজন্য এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। আর পরে রোগী মারা গেল এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এখন প্রশ্ন হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট আগে, এখানে পাস্ট ইনডেফিনিটটা পরে কেন? তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আফটারের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিটটা আগে হবে, পাস্ট পারফেক্ট পরে হবে, আর বিফোর এর ক্ষেত্রে পাস্ট পারফেক্টটা আগে হবে, পাস্ট ইনডেফিনিটটা পরে হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আফটারের আগে পাস্ট ইনডেফিনিট আর আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। বিফোর এর ব্যবহার হোক আর আফটারের ব্যবহার হোক, সব সময় যে কাজটা আগে হয়েছিল অতীতকালে দুইটা কাজের মধ্যে সেটা পাস্ট পারফেক্ট হবে, আর যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডেফিনিট হবে। তবে বিফোর এর ক্ষেত্রে পাস্ট পারফেক্টটা আগে লিখতে হবে আর পাস্ট ইনডেফিনিটটা পরে লিখতে হবে। আফটারের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিটটা আগে লিখতে হবে, পাস্ট পারফেক্টটা পরে লিখতে হবে। এই ছিল পাস্ট পারফেক্ট। তবে আমি আবারও বলছি, সহজে তোমাদেরকে চিনতে হলে অবশ্যই স্ট্রাকচারটা জানতে হবে। সাবজেক্টের পরে হেড প্লাস ভার্ব 3, সাবজেক্টের পরে হেড এর পরে যদি আমরা ভার্ব 3 দেখি তাহলেই সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো চলো এবার আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। Past perfect continuous tense, past perfect continuous tense টা কি? past perfect continuous tense টাও ওই past continuous এর মতোই, তবে এটাতে point of time অথবা period of time থাকবে। তো তার আগে চলো আমরা স্ট্রাকচারটা জেনে নিই। প্রথমেই হবে সাবজেক্ট, তারপরেই হবে had been, তারপরে হচ্ছে verb 1 এর সাথে ing, তারপর এক্সটেনশন। এখন কথা হচ্ছে হ্যাড বিন সব পারসনের ক্ষেত্রে এখানে আর কোনো বিকল্প নেই। পাস্ট পারফেক্ট টেন্স, ধরো অতীতকালে কোনো কাজ হইতেছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এই হওয়াটাতে যদি কোনো ডিউরেশন অফ টাইম অথবা কোনো পয়েন্ট অফ টাইম দেয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বলি আই
had been reading for 2 hours. I had been reading for 2 hours. এখানে দেখো আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম। যদি শুধু হয়তো আমি পড়তেছিলাম তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হইতো I was reading, কিন্তু এখানে এই ডিউরেশন অফ টাইমটা থাকার কারণে 2 ঘন্টা যাবত পড়তেছিলাম এই কথাটা থাকার কারণে আমাদেরকে করতে হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এইজন্য সাবজেক্ট প্লাস হ্যাড বিন তারপরে ভার্বের সাথে আইএনজি। তো যেহেতু সাবজেক্টের পরে হ্যাড বিন থাকে তারপর ভার্বের সাথে আইএনজি থাকে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবারো বলছি পাস্ট কন্টিনিউয়াসটাই হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি ডিউরেশন অফ টাইম দেয়া থাকে যে কাজটা কতক্ষণ ধরে হচ্ছিল বা কখন থেকে হচ্ছিল। আমি যদি বলি আই দিয়ে তো একটা एग्जांपल দিলাম, যদি বলি হি had been using this phone since 2012, সে 2012 সাল থেকে এই মোবাইলটা ইউজ করতেছিল, অর্থাৎ এখন আর ইউজ করে না কিন্তু একটা নির্দিষ্ট সময়ব্যাপী সে এই ফোনটা ইউজ করতেছিল। এখানে এই যে সিন্স থাকার কারণে পয়েন্ট অফ টাইম, এটা হচ্ছে ডিউরেশন অফ টাইম আর এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম আর হচ্ছে ডিউরেশন অফ টাইম, এগুলো থাকার কারণে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলাম। তো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গেল, একে একে আমরা ফার্স্ট টেন্সের সবগুলো প্রকার শেষ করলাম। তো এখন চলো এই সবগুলো টেন্সেরই 4টা एग्जांपल দিয়ে পার্থক্যটা বোঝার চেষ্টা করি এবং ইংলিশটা আমরা কিভাবে সহজে শিখব সেটা দেখা যাক। যেমন যদি বলি আই ডিড, সাবজেক্ট প্লাস ভার্ব টু, এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিট। যদি বলি আই ওয়াজ ডুইং, অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ এর আছে তারপরে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে ওয়াজ এর পর ভার্বের সাথে আইএনজি মানেই হচ্ছে past continuous tense. যদি বলি I had done before you did, অর্থাৎ তুমি করার আগেই আমি করেছিলাম। দেখো তুমি করার আগের কাজটা আমারটা হয়েছিল। কিন্তু সাবজেক্টের পরে had প্লাস ভার্ব 3 যেহেতু আছে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। আর যদি বলি I had been doing for 10 minutes, আমি 10 মিনিট যাবত করতেছিলাম। তো এখানে এই যে ডিউরেশন অফ টাইম আছে এবং had been প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, তো এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Past perfect continuous tense. Subject plus verb to হলে past indefinite, was এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে past continuous, had plus verb 3 থাকলে past perfect, had been plus verb 1 এর সাথে আইএনজি হলে past perfect continuous tense। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আবারো ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।